আচ্ছা যাও। কিরকম হরিপদ হের লোক জন্মইয়া থানায় নিয়ে গেল। কি বললি তুই? আমার ছেলেকে ধরে থানায় নিয়ে গেছে? কি করেছে সে? তার নিয়ে থানায় নিয়ে গেল? স্যার তারা দেখছি হেরা কইল মিঠু ভাই নাকি বহরের মায়ের স্কুলে যাওয়ার প্রথম তত্ত্ব করতেছিল। এটা আসল মাস্টার স্যার। নির্বাচনের আগে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মাস্টার আমি এখনই থানায় যাবো। ভাইজান দাঁড়াও। হ্যাঁ তুমি থানায় কে এবং বিতম্বি করে ঘটনা আরো জটিল করে ফেলবে। থানায় তুমি যাবে কি কইতাছেন উকিল আমার? স্যারের পুরো থানা হাজতে থাকবো আর স্যারেরাকে তেল দেব না। হ্যাঁ এক বুলেটে হলো পুরো সারাই আনে। আমি এখন গাজী ভাইকে দিয়ে ওসিকে টেলিফোন করাবো। ওসি নিজে আমার ছেলেকে বাড়ি পর্যন্ত আড়াই দিয়ে আসবে। প্রশাসনে হস্তক্ষেপ করার ভাবনা মাথা থেকে বের করে দাও ভাইজান। উত্তেজিত হয়ে কিছু করলে আরো বেশি ক্ষতি হবে। আহা ওই কথা কই না উকিল আপা। কি হ্যাঁ ওই যে বেবাক কাম করুন যান। আমি কি হলো থানায় যান স্যার। সময় বদলে গেছে। টাকা দিতে গেলে ভাইজান নিজেই ফেসে যাবে। মেয়েদের উত্তপ্ত করার দায়ে ছেলে গ্রেপ্তার হলো নির্বাচনের আগে। ভাবমূর্তি কিরকম বিনষ্ট হইল বুঝতে পারতেছিস? ভাইজান জামার বোতাম প্রথমটা যদি উল্টো পাল্টা হয় তাহলে সবগুলোই উল্টো পাল্টা হয়ে যাবে। প্রথমেই নিজের ছেলেকে সামলানো উচিত ছিল। এখন দেখো উল্টো পাল্টা ঠিক শুরু হয়ে গেল। যা এখন তুই যা, পরে কথা বলিস। যা যাচ্ছি, কিন্তু এই লোকটাকে তোমার পাশে বসাও, নইলে ওই তোমাকে ঢোকাবে। আমার নিজের বই আমাকে সমর্থন করতেছে না, দেখলি তো? আপনার গুরুটির মানুষ তো এই জন্য বেশি সাবধান। শুনেন স্যার ভাবমূর্তি সাইজ করুন দেবো স্যার। কেমনে? মিঠু ভাই অহন থানায় আছে। অহনি মিঠু ভাই মুক্তি যাইয়া এলাকায় মিছিল বাই করতে তোর আইডিয়া। তারপর পুলিশ যদি চাইয়া দেখতে ভালো না দিলে কাল সকাল পর্যন্ত হরতাল দিল। বলিস কি তুই? এই পল্লী অঞ্চলে হরতাল হবে কি করে? এত বড় কঠিন কাজ তুই করতে পারবি? কি যে কোন স্যার, হরতালের মতো সহজ আমার নাই। কেমন? কারোর লোকের যোগাযোগ করা লাগবো না, কারোর অনুরোধ করা লাগবো না। শুধু একটা মাইক ভাড়া করে ঘোষণা করে দিব, আমার ভবিষ্যতের নেতা মিঠু ভাইয়ের মুক্তির দাবিতে আগামীকাল হরতাল। তোর কোথায় পাবলিক হরতাল করবে? মারপিট বানসুর আগুন লাগানোর বয়ে বানুর ঘরের বাইরে হয় না, ওই দোকানদার দোকান করে না রাস্তায় তা আমি এখন কি করবো? আপনি মিছিলের লেগে একটা বাজেট দেন আর ওই হরতালের লেগে একটা বাজেট দেন। ওই হরতালের বাজেটটা কিন্তু স্যার একটু বড় হইতো। আচ্ছা ঠিক আছে, আয় আয় চলে কিসে মিছিল? শুনলেন তো মিঠু চৌধুরী মুক্তি চাইতেছে। মিঠু চৌধুরী একটা বখাটে ছিল, রাস্তায় মেয়েদের উত্তপ্ত করার সময় আটক হয়ে এখন থানা হাজতে আছে। তার মতো ছেলের মুক্তির দাবিতে তোমরা মিছিল করছো কেন? হে ভবিষ্যতে নেতা হইব, এই পুলিশ দৌড় করতে দুর্নীতিবাজ বখাটের ছেলে আবার নেতা হয় কেন? এই যে হ্যাঁ দিকা আমরা নেয়া বেশি মিছিল করতেছি, টাকা পাইলে হরতাল করো। মিছিল করার জন্য কত টাকা পেয়েছো? এই যে আপনার মুখে আমি জানি তোমরা কয় টাকা পাইছো। তোমরা মাথা করে 100 টাকা পাইছো। এই তো আপনি জানেন ওই আবার দিকেন কে? আচ্ছা, হরতাল করলে নয়ন চৌধুরী তোমাদের কত করে দেবে? শুধু হরতালে অংশ নিলে মিছিল করার মধ্যে 150 টাকা, আর একটু গাড়ি লেগে 500 টাকা। এই পল্লী এলাকায় গাড়ি ভাঙবা কি করে? দুইটা গাড়ি ভাঙার প্রোগ্রাম আছে তো ওই এলাকায় কোনো গাড়ি ভাঙে গাড়ি ভেঙে যায় দেখা গেল নয় বইয়ের গাড়ি ভেঙে পড়েছে, গাড়ি তো আর চেনা যায় না। হেয়ার লাগে বড় রাস্তায় যাইয়া দেই আমি দুইটা গাড়ি ভাঙে আর কি করবো? আচ্ছা রাজু, একটা সত্যি কথা বলতো, নয়ন চৌধুরীর ছেলে মিঠু চৌধুরী এ পর্যন্ত এলাকার জন্য মানুষের জন্য কোনো ভালো কাজ করেছে? তার জন্য কোনো ভালো কাম করছে এইটা শুনি না, খারাপ কাম করছে এইটা আমি শুনছি। তাহলে তার মতো ছেলের মুক্তির দাবিতে মিছিল হরতালের মতো ক্ষতিকর কাজ কেন করছে? সত্যি কথা কই ওই যেতে পাই হেয়ার লেখা করি। মানুষের ক্ষতি না করে দেশের ক্ষতি না করেও তো টাকা রোজগার করা যায়। তোমার জায়গা জমি কতটুকু আছে? জমি জমা নাই, তোর বাড়ির ভিতরে বেশি তো জায়গা আছে। একটা বাড়ি একটা খামার প্রকল্পের কথা শুনেছো? হ্যাঁ শুনছি, আমার পাড়ার অনেকেই
বাড়িতে পেঁয়াজ রসুন আদা শাকসবজি চাষ করতেছে। তুমিও তোমার বাড়িতে খামার করবে, তোমার পরিবারের চাহিদা মিটবে, বাজারের উপর চাপ কমবে। আজ সন্ধ্যায় আনসার বিডিপি সমিতিতে মিটিং আছে, ওখানে আলোচনা হবে, তোমরা সবাই এসো। এই চল মিছিল হতে আর করুন না। আপনি আমার ছেলেকে নিয়ে থানায় দিছেন? হ্যাঁ, তোমার ছেলে আর তার সহযোগী জামালকে। এটা কি আপনার নির্বাচনী চাপ? মানে নির্বাচনে জেতার জন্য নির্বাচনের ঠিক আগে আমার ছেলেদের ধইরা থানায় দিলে আমার ভাবমূর্তি বিনষ্ট করার জন্য? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনুরোধে ওসি সাহেব জামালকে ছেড়ে দিয়েছে, ওকে আপনার কাছে পৌঁছে দিন, আমরা চলি। এইটা আবার কোন চাপ মাস্টার? স্যার স্যার আপনি আমার বাঁচালেন। রাস্তায় মেয়েদের উত্তপ্ত করে যে অপরাধ করেছি তাতে আমার জেল হয়ে যেত, আমার জীবনটা নষ্ট হয়ে যেত। স্যার জামাল তুইটা খাড়া খাড়া কইতাছি। স্যার আমি আমার ভুল বুঝতে পেরেছি, জীবনে আর কোনোদিন রাস্তাঘাটে মেয়েদের উত্তপ্ত করবো না, আর কাউকে করতেও দেবো না। এই আপনার 5 বিয়ে শপথ করলাম স্যার। সর্প হইয়া দংশন কইরা বোঝা হইয়া ছাড়া, কিন্তু আমার ছেলেটাকে সাথে করলেন না। থানায় জামাল আর তোমার ছেলের সঙ্গে আলাপ করেছে, জামাল তার ভুল বুঝতে পেরেছে, সে নিজেকে সংশোধন করতে চায়, তাকে সুযোগ দিতে হবে। আর আমার ছেলে আপনার বর্ষতা স্বীকার করে না, এই তো। তোমার ছেলে যদি তার ভুল বুঝে অনুতপ্ত হতো, অবশ্যই তাকে ছাড়িয়ে আনতো। আমি চাই না জেল খেটে সে একজন পাকা অপরাধ। আপনি যে কি চান আর কি না চান এটাই তো বুঝতে পারছি। আমি চাই মানুষকে সংশোধন করতে, ভালো করে শাস্তি ভোগ করাতে চাই না, বুঝেছ? আর দরকার না, আমার ছেলে ঠিকই একদিন ফিরবে। স্যার আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো করে ভালো কাজ করতে পারি। হ্যাঁ, আমি প্রাণ ভরে দোয়া করব, তুমি ভালো থাকো, ভালো কাজ করো। কি কমু স্যার, আপনি তো লটারিতে এই গরু মার্কা পাইছে। শেষ পর্যন্ত মানে গরু বানায় ছাড়ছে। নির্বাচনের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। কেন এখন আবার এইসব কথা কইতেছস কেন? আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে তাতে এটা স্পষ্ট, আজগর মাস্টার সাহেব আমাদের শক্ত প্রতিপক্ষ। তিনি খুবই জনপ্রিয়। এটা হইল কি করে? মাস্টার নির্বাচনী অর্থ দাঁড়াচ্ছে, এত দ্রুত তার ভিত্তি শক্ত হইল কি করে? আনসার বিডিপির সদস্যরা তার পক্ষে কাজ করছেন, প্রত্যেক গ্রামে তাদের সংগঠন আছে। এই সাংগঠনিক শক্তি তিনি কাজে লাগিয়েছেন। সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষ নির্বাচন হলে মাস্টার সাহেবই জিতবে। পরিবেশ সুষ্ঠু থাকতে দেব না, নির্বাচন নিরপেক্ষ হতে দেব না। কিন্তু মাস্টার সাহেবের বিপুল জনপ্রিয়তা। আমার অর্থবল, ক্যাডার বাহিনী, অস্ত্রবল মাস্টারের জনপ্রিয়তার সূত্র পাতার মতো উড়ায় নিয়ে যাবে। ভাইজান, সরকার গণতন্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। পৌরসভা নির্বাচনে কারো ক্যাডার বাহিনী, কারো বেশি শক্তি কোনো কাজে লাগেনি। সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবার তাই হবে। দিন বদলে গেছে ভাইজান, এটা মনে রাখতে হবে। তাই ঘরে বসে থাকবো? আমার মনে হয় একটু কৌশলের আশ্রয় নিয়ে দেখা যেতে পারে। মাস্টারকে নির্বাচন থেকে সরানো যায় কি? আমি 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 আপনাকে মোটা অঙ্কের টাকা দিচ্ছি, আপনি নির্বাচন থেকে সরে যান, স্বাস্থ্যের দিক কাটান। এই কথা আপনি আর আমি ছাড়া দুনিয়ার কেউ জানবে না। হিসেবে ভুল করেছো না চৌধুরী, আর ভুল হওয়ারই কথা, কারণ তুমি মনে প্রাণে পচে গেছো। না না মাস্টার স্যার, আমি তো ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছো? তাহলে আমাকে টাকা দিচ্ছ কেন? সময় বদলে গেছে, তুমি বদলাচ্ছ না কেন? মানে চেয়ারম্যান হতে পারলে বদলে যাবো, দেখুন দেখুন ঠিকই বদলে যাবো। আর চেয়ারম্যান হতে না পারলে বদলাবে না, এই তো? শোনো, তুমি নিজেও বদলাবে না, ছেলেটাকেও বদলাতে দেবে না। খারাপ হবে আর পর বদলাবে। মাস্টার, বিনা কারণে আপনি আমার ছেলেকে মামলায় জড়াইছেন। কাশেম চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে হাজতে গেছে, তার কথা বলছো না? আরে কোথাকার কোন কাশেম, তার কথা আমি বলবো, তার সাথে আমার কিছু। ও আচ্ছা, কোনো সম্পর্ক নেই তাই না? শোনো, কষ্ট করে বলে যাই, নিজেকে সংশোধন করো, নইলে তোমার ছেলে আর কাশেমের সাথে তোমাকেও আবার জেলে ঢুকতে হবে। মাস্টার, কাল কেউ নিয়ে খেলা করো না, এমন সবল মারবো ওদের বাবু বাঁচাতে পারবে না। তাই নাকি? কয়লা ধুলেও
ময়না বারবার ঘুরে একসময় চলে যায় স্যার। ও জামাল, কি খবর তোমার? জি স্যার, ভালো খবর। আমরা একতাবদ্ধ হয়েছি, রাস্তাঘাটে কেউ যেন আর মেয়েদের উত্তক্ত করতে না পারে। গত বছর উত্তক্ত করার কারণে 38টি মেয়ে আত্মহত্যা করেছে, আর উত্তক্ত করার প্রতিবাদ করতে গিয়ে 18 জন মৃত্যুবরণ করেছে। এটা কি তুই জানো? জি স্যার, আমরা এই জন্যই প্রতিবাদ গড়ে তুলেছি, সামাজিক প্রতিরোধ। খুব ভালো হয়েছে। এখন তোর গাড়ি এবার হবে চেয়ারম্যান ওদের ওই নয়ন চৌধুরী, এবার হবে চেয়ারম্যান ওদের ওই নয়ন চৌধুরী। আর বাড়ি বাড়ি ঘুরে যেন, আর বাড়ি বাড়ি ঘুরে যেন ভোটের ভিখারি ওদের নয়ন চৌধুরী। এবার হবে চেয়ারম্যান ওদের ওই নয়ন চৌধুরী। এবার হবে চেয়ারম্যান চিন্তাকার মাস্টার, এবার হবে চেয়ারম্যান চিন্তাকার মাস্টার। আরে পুত্র শোতে শোতে হইবে, আরে পুত্র শোতে শোতে হইবে কাজগুলি কারবার ওরে চিন্তাকার মাস্টার। এই পুত্র শুইলে সোজা হয়ে কারো ক্ষতি নাই, আরে পুত্র শুইলে সোজা হয়ে কারো ক্ষতি নাই। এই ছাত্রা চোরে ক্যামের হইলে, এই ছাত্রা চোরে ক্যামের হইলে বিপদ আছে ভাই, বড় বিপদ আছে ভাই। এবার হবে চেয়ারম্যান ওদের ওই নয়ন চৌধুরী। দুই বছর ধরে আমার মুখ খাইছ, এখন নিমক হারামি করতেছিস। কি করুন স্যার, আপনার হারাম রোজগারের নুন খাইয়া পথ করে হারাম হইয়া গেছি। এই মান কোথাকার শাম চৌধুরী, দিন বদলে গেছে। যদি ভালো থাকতে চাও তো নিজেকে বদলাও। আমি ভালো আছি, আমি ভালো আছি, বদলাতে হবে না। সত্যি কথা শুনেন, এই যারা আপনার পিছনে ঘুরতেছে এরা এতদিন আমার পিছনে ঘুরছে, আমার নুন খাইছে। দেখেন দেখেন এরা একদিন আপনার সাথে বেইমানি করবে। কিন্তু আপনি আঙ্গুর অন্ধকারে টাইয়া রয়ে গেছেন। আঙ্গুর দিয়ে দখলবাজি, চাঁদাবাজি, মারপিট, বেমান খারাপ কাজ করেছেন। আর মাস্টার সাহেব আমার উৎপাদনের দিকে টানতেছে, আত্মনির্ভর হইতে করতেছে। আর আপনি অশান্তি সৃষ্টি করার লেগে মিছিল হত্যা করাইতেছে। মাস্টার সাহেবের কোন শিক্ষা লাভ? হ্যাঁ, তোর কথা কই। এই, আমি অনেক ত্যাগ স্বীকার করে নেতা হয়েছি, এলাকার মানুষের জন্য শেষ পর্যন্ত জেল খাচ্ছি, জেল। ও ভাই নেলসন ম্যান্ডেলা জেল খেটেছে 26 বছর ধরে। বঙ্গবন্ধু 14 বছর ছিলেন কারাগারে। দেশের জন্য জাতির জন্য জেল খেটেছেন তারা, আর চুরির দায়ে জেল খেটেছেন ওদের নয়ন সুরা। ভাইজান, তোমার নিজের দোষে তুমি নির্বাচনের আগেই হেরে গেলে। আমার দোষে? হ্যাঁ, তুমি লোভের বশবর্তী হয়ে টেন্ডারবাজি করেছো, চাঁদাবাজি করেছো। তোমার সন্তান তোমার আত্মীয় স্বজন এলাকায় দাপটের সাথে মাস্তানি করেছে। যারা তোমাকে ভোট দেবে তাদের সাথে দুর্ব্যবহার করেছো, তাদের থেকে বিচ্ছিন্ন থেকেছো। আজ ভোটের আগেই তারা তোমাকে জবাব দিল, তুমি হেরে গেলে। বুঝতে পেরেছ?